গেজেট হলেই আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁওয়ে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন ভবনে তিনি বলেন, এই মুহূর্তে প্রজ্ঞাপনের অপেক্ষায় ইসি। গণমাধ্যমের তথ্য শুনে সিদ্ধান্ত নেওয়া যাবে না, প্রজ্ঞাপন হলেই সিদ্ধান্ত নেবে কমিশন। পুরো বিষয়টিতে তারা অবগত বলেও জানান সিইসি। এর আগে শনিবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির মুখে জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সংগঠনটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নিবন্ধন বাতিল হলে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাবে আওয়ামী লীগ। সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না, কারণ সরকার তো একটা, আপনাদের মুখে শুনছি, পত্রপত্রিকায় দেখছি, টেলিভিশনে দেখছি, কিন্তু ওইটা অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। এ বিষয়ে আরো জানাতে আগারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে নির্বাচন কমিশনে বৈঠক হয়েছে এবং তারপরে কিন্তু সিএসি ব্রিফও করেছেন। আপনি সেখানে উপস্থিত ছিলেন, জানাবেন বিস্তারিত। দেখেন, গত শনিবার সরকার আওয়ামী লীগের যে রাজনীতি কার্যক্রম সেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে যে গেজেট বা প্রজ্ঞাপন বা কাগজপত্র সেটি কিন্তু এখনো প্রকাশ হয়নি, যে কারণে নির্বাচন কমিশন গতকাল থেকে বলছে এবং আজকে সিইসি যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তখনও একই কথা বলেছেন যে তারা আসলে গেজেটের অপেক্ষায় আছেন। গেজেট না হলে আসলে তারা সিদ্ধান্ত নিতে পারছে না, কেননা কোনো রাজনৈতিক দল নিবন্ধন বাতিলের যে ধারাগুলো আছে বা যে শর্তগুলো আছে সেই শর্তের মধ্যে অন্যতম একটি জায়গায় হচ্ছে সরকার যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে সেই ক্ষেত্রে নিষিদ্ধের কারণে নির্বাচন কমিশন সেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে পারবে। তবে স্পষ্ট করে আসলে এই জায়গাটি নেই যে রাজনৈতিক কার্যক্রম যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় সেক্ষেত্রে কি হবে। সেই কারণে আসলে নির্বাচন কমিশন আসলে অপেক্ষা করছে যে গেজেটের জন্য, গেজেটের ভাষা কি আছে সেইটি দেখে আসলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আসলে দুটি কারণে বা দুটি উপায়ে আসলে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা যায়। একটি হচ্ছে আইনের মাধ্যমে, সেটি আরপিওতে আছে, অন্যটি হচ্ছে আদালতের রায়ের কারণে বা আদালত যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে। আর সেটির কিন্তু নজির আমরা দেখেছিলাম 2018 সালে জামাত ইসলামের যে নিবন্ধন সেটি বাতিল করা হয়। এখন পর্যন্ত যে বিষয়টি দাঁড়িয়েছে যে আওয়ামী লীগের যে নিবন্ধন সেই নিবন্ধনটি স্থগিত করা হবে না পুরোপুরি বাতিল করা হবে সেটির জন্য আসলে গেজেটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এবং একই সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে 2009 সালে যখন রাজনৈতিক দলগুলো নিবন্ধন প্রথা চালু করা হয় বা আরপিওতে যখন যুক্ত করা হয় তখন এরপরেই কিন্তু আসলে কোনো দল যদি প্রতীক নিয়ে নির্বাচন করতে চায় এবং দলের ব্যানারে নির্বাচন করতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে। যে কারণে কোনো কারণে বা আজকে ধারণা করছি আজকেই গেজেটটি প্রকাশ হবে। গেজেট প্রকাশ হওয়ার পর যদি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কিংবা স্থগিত করা হবে সেক্ষেত্রে কিন্তু আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু নৌকা প্রতীক নিয়ে বা দলীয়ভাবে কিন্তু নির্বাচন করতে আওয়ামী লীগ পারবে না, এটি স্পষ্টভাবেই আরপিওতে আছে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে অন্যান্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের যে কর্মকর্তা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে আসলে গেজেটের যে ভাষা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। একই সঙ্গে নিবন্ধন স্থগিত বা বাতিল করা হবে কিনা সেটিও কিন্তু গেজেটের উপর নির্ভর করছে। তবে ধারণা করছি যে আজকেই গেজেটটি হবে, তারপরে হয়তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। হাসান আমাদেরকে জানাচ্ছিলেন আগারগাঁও থেকে।